গেল ২৫ মার্চ বিকাল ৫:১৫ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে কয়েক সেকেন্ডেই ঘটে যায় এক বিভীষিকাময় দৃশ্য। যাত্রী বোঝাই একটি বাস তলিয়ে যায় নদীতে, যে দৃশ্য নাড়া দেয় গোটা দেশকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান ২৬ জন। এরপরই নতুন করে প্রশ্ন ওঠে ঘাট এলাকায় সড়ক নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে। এত বড় দুর্ঘটনা, এত স্বজনের আহাজারি, তবু কি বদলেছে কিছু? যাত্রীদের মাঝে কি বেড়েছে সচেতনতা, নাকি আগের মতোই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত? ঘাটের এবড়োথেবড়ো ও খাড়া অ্যাপ্রোচ সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করছে যাত্রীবাহী যানবাহন। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। ফলে প্রতিটি পারাপারেই থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। একটা অ্যাক্সিডেন্টে আর ২৬ জন লোক মারা গেছে। আপনার ওই বিআরডিএর অনুমোদন আছে, গাড়ি ফেরিতে ওঠার পরে যাত্রী আবার গাড়িতে উঠবে, আগে নামাইয়া তারপরে গাড়ি উঠলে তারপর আবার যাত্রী উঠবে, কিন্তু কেউ সচেতন নাই। এখানে যে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে, যে যাত্রীগুলো আর কি আপনার নেমে থাকার কথা, খালি গাড়ি উঠবে ফেরিতে, সেভাবে উঠতেছে না। যাত্রীরা পুরা খামখেয়ালির উপরে চলতেছে। এভাবে চললে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফেরিঘাটের যে অবস্থা, মানে ঢালটা যেভাবে থাকে, মানে একবারে সোজা ঢাল, মানে গাড়ি যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে আবার হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা বলছেন ২০২৫ সালের বন্যায় পাটুরিয়ার ৫টি ঘাট ভেঙে যায়। পরে অস্থায়ীভাবে সংস্কার করা হলেও ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো হয়ে উঠেছে অত্যন্ত খাড়া ও ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে যানবাহন ও যাত্রীরা। অভিযোগ রয়েছে, প্রতি বছর ভাঙনের শঙ্কা থাকলেও দীর্ঘমেয়াদী কার্যকর উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় সেই উদ্বেগ আরও বেড়েছে। এখন ডাইভারশনের যে অবস্থা, ডাইভারশনটা অনেকটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার কারণে গাড়ি নামার সময় আপনার অনেক সময় ব্রেক হয় না। ডাইভারশন খারাপ থাকলে আছে ব্রেক ফেলে তো মনে করেন যে ফেরি তেমনি পড়ে যাওয়া লাগবে নদীর ভিতরে। দীর্ঘদিন ধরে আমরা এই পাটুরিয়া ফেরিঘাট দিয়ে চলাচল করতেছি। ভোগান্তরী আমাদের প্রতি বছরেই থাকে। মানে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন দ্বিতীয় পদ্মা সেতু করে দেন। আমি প্রতিনিয়ত দৌলতদিয়া পাটুরিয়া এই ফেরিঘাট দিয়ে চলাচল করি। এই ফেরিঘাটের যে ফেরিতে ওঠানামার যে রাস্তা, এটার অবস্থা খুবই খারাপ। আর বৃষ্টি হইলে এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে, নদী শাসন ছাড়া শুধু ঘাট সংস্কার করলে এই নৌপথ দীর্ঘস্থায়ী হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা। বিভিন্ন দপ্তরে অবগত করা হয়েছে এবং তাদের বলা হয়েছে আপনারা পাটুরিয়া প্রান্তের নদী রক্ষার কাজটা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করেন। পাশাপাশি এই ফেরিঘাট গুলো সংস্কার করার জন্য, নতুন করে কাজ করার জন্য আমরাও আমাদের মিনিস্ট্রি বরাবর আমরা লিখেছি যে আমাদের কিছু বরাদ্দ হলে পরে আমরা ফেরিঘাট গুলো ভালোভাবে করতে পারবো। ওনার নদী শাসনের কাজটা করলে পরে তখন আমাদের জন্য অনেকটাই যাত্রী পারাপারের সুবিধা হয়। তাহলে আমাদের ফেরিঘাটটাও রক্ষা হবে, লঞ্চ ঘাটটাও রক্ষা হবে। দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে এই নৌরুটে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, দুর্ঘটনা এড়াতে যাত্রী ও চালকদের সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।